দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে রয়েছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ কি এখনো চলছে? সেখানকার সবশেষ অবস্থা আমাদের জানাবেন। গতকাল রাজধানীর উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন স্কুল শিক্ষার্থী, অর্থাৎ এই পর্যন্ত 20 জন স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনা পরপরই কিন্তু সরকারের পক্ষ থেকে মধ্যরাতে চলমান যে এইচএসসি পরীক্ষা রয়েছে সেটি স্থগিত করা হয়। সেই মধ্যরাতে স্থগিতের প্রতিবাদে কিন্তু আজকে দুপুর বেলা 12টা থেকে কিন্তু সচিবালয়ের সামনে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেয়, এবং যেটি 3টার দিকে শিক্ষার্থীরা যে আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন, এবং তার পরপরে কিন্তু তাদের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান, এবং এর পরপরই কিন্তু পুরো সচিবালয়, বাইতুল মোকাররম, পল্টন, 0 পয়েন্ট থমথমে পরিবেশ বিরাজ করে। পরবর্তীতে কিন্তু 4:30 থেকে 4:45টার মধ্যে সচিবালয়ে অবস্থানরত সকল কর্মকর্তা কর্মচারীদেরকে বের করে দেওয়া হয়, অর্থাৎ তারা কিন্তু একযোগে প্রেস ক্লাব অভিমুখে যে সচিবালয় নতুন গেট, সেই গেট দিয়ে তারা বের হয়ে যান। এরপর 5টা থেকে 5:15টার দিকে কিন্তু বাইতুল মোকাররমের সামনে, অর্থাৎ 0 পয়েন্ট এলাকাতে কিন্তু আবারও দ্বিতীয় দফা শিক্ষার্থী এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, এবং সেখানে কিন্তু পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তারপরে কিন্তু পুরো এলাকায় কিন্তু আবারও আতঙ্ক বিরাজ করে। তারপরে এই যে সচিবালয়ের সম্মুখভাগ যে সড়কটি রয়েছে, এই পুরো এলাকাটি কিন্তু যান চলাচল বন্ধ ছিল 5:30 পর্যন্ত। নবাব আব্দুল গনি রোড, অর্থাৎ সচিবালয়ের সামনে থেকে শুরু করে বাইতুল মোকাররম, 0 পয়েন্ট স্টেডিয়াম সংলগ্ন এই পুরো এলাকায় কিন্তু থমথমে বিরাজ করে, এবং সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এবং একটি বিষয় বলে রাখি যে 5 থেকে 7 জন সাধারণ শিক্ষার্থী কিনা সেটিও পুলিশের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়নি, যাদেরকে ঘণ্টাখানেক আগে পুলিশ আটক করে আন্দোলনে যুক্ত থাকার কারণে তাদেরকে আটক করা হয়েছে, এতটুকু আমরা জানতে পেরেছি। প্রায় 5 থেকে 7 জন তরুণকে তারা আটক করে নিয়ে এসেছেন, তবে তাদের বিষয়ে কোনো বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই, এবং পুলিশের পক্ষ থেকেও জানানো হয়নি। তবে এখন কিন্তু ঢিলে ঢালাভাবে গাড়ি যান চলাচল করছে, এবং পল্টন অভিমুখে কিন্তু এখন বলা চলে যান চলাচলের জন্য রাস্তাঘাট উন্মুক্ত রয়েছে। আর সচিবালয়ের সামনে কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি বিজিবিও এই মুহূর্তে কড়া নিরাপত্তায় রয়েছে বাংলাদেশ সচিবালয়ের সামনে। এই ছিল আমার কাছ থেকে সচিবালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ ওবায়দুল্লাহ মামুন। দর্শক, সচিবালয়ের সামনে থেকে কথা বলছিলেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন।